ফুটপাত হোক বা শপিং মল, জমজমাট ঈদের কেনাকাটা। গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার নিয়ে জানবো সহকর্মী জাবেরুল ইসলাম ও মেহেদিনুর পরশের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি গোপালগঞ্জে। জাবেরুল, কোন ধরনের পোশাকের চাহিদা বেশি এবার দেখছেন, দাম কেমন জানাবেন? ইশিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথেই বাজারের প্রচুর পরিমাণ ক্রেতার সমাগম বেড়েছে। প্রতিটি দোকানেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে বাজারে কেমন ক্রেতার সমাগম হয়েছে, সেটা একটু আমি দর্শকদের দেখাতে চাই। শুধু গত বছরের তুলনায় এবছর কিছুটা ক্রেতার সমাগম কম বলছেন ব্যবসায়ীরা। তবে দেশি কাপড়ের পাশাপাশি এবছর মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান, পাকিস্তানি থ্রি পিস, কারারা, সারারা, আলিয়া কাট, আফগান সহ বাহারি মডেলের পোশাক। এছাড়া পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, চিকেন পাঞ্জাবি, পায়জামা, কাবলি সেট সহ পাঞ্জাবি পায়জামার পাশাপাশি কেউ কেউ কিনছে শার্ট, প্যান্ট, বিভিন্ন ধরনের পুরুষদের যে সকল পোশাক রয়েছে এইগুলো। একদিকে ব্যবসায়ীরা যেমন ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে পরিবারের সদস্যদের জন্য বাহারি পোশাক ও প্রসাধনী কিনছেন ক্রেতারা। তবে পণ্যের দাম নিয়ে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা কিছু ক্রেতার সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছিলেন যে পণ্যের দাম গত বছরের তুলনায় এবছর কিছুটা হলেও বেশি। আমি একজন ব্যবসায়ীর সঙ্গে আসলে কথা বলতে চাই যে আসলে এই যে ক্রেতারা যে অভিযোগ করছে গত বছরের তুলনায় এবছর পণ্যের যে সকল পণ্য রয়েছে ঈদ উপলক্ষে, সেই পোশাকগুলোর দাম আসলে বেশি কিনা আপনি যদি বলেন, আর কি কারণে আসলে এই দামগুলো বাড়তে পারে, আর কতটা বেশি হয়েছে? গত বছরের তুলনায় প্রতিটা পণ্যের দামই অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এই জন্য কাস্টমারও কিনতে হিমশিম খাচ্ছে, অনেক দামাদামি করতেছে। যে পরিমাণে বেচা বিক্রির কথা, সেই পরিমাণে আসলে বেচা বিক্রি করা সম্ভব হচ্ছে না। কারণ একটা কাস্টমার, এইরকম প্রতিটা কাস্টমার শুধু দেখতেছে দামের সাথে তাদের মিলতেছে না। আর এবছর ওই যে পাকিস্তানি, আফগান এই ধরনের নতুন নতুন ড্রেসের বয়সে আর নতুন ভাবে দাম বৃদ্ধি হচ্ছে। এই জন্য আমরাও বেচা বিক্রি খুব হিমশিম অবস্থায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে গত বছরের তুলনায় এবছর পণ্যের দাম আসলেই বৃদ্ধি পেয়েছে প্রতিটা পণ্যই। ঈদ বাজারের কেনাকাটার সর্বশেষ এই ছিল গোপালগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে পরশ, আমরা চলে যাব তার কাছে। হ্যাঁ জুবাইর, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ, আর ঈদ উল ফিতরে কিন্তু আর 10 দিনের মতো সময় বাকি নেই। শেষ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার মার্কেট এবং বিপণী বিতানগুলোতে কিন্তু বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। তো আমি এখন আছি যে জেলা শহরের যে নিউ মার্কেট এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের একটা উপচে পড়া ভিড় রয়েছে। বিভিন্ন বয়সের নারী পুরুষরা কিন্তু এখানে দোকানে এসেছেন তারা তাদের পছন্দের পোশাক কিনতে। তো ক্রেতারা আমাকে জানিয়েছেন যে অন্যান্য বছর তুলনায় এবছর কিন্তু কাপড়ের দাম তুলনামূলক একটু বেশি। কারণ হচ্ছে যে আপনাকে যদি একটা তথ্য দিয়ে রাখে যে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন দোকান রয়েছে। এইসব দোকানে কিন্তু ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী তারা কিন্তু দাম বসে কিন্তু অনেক দোকানে বিক্রি করছেন। সেজন্য বলছেন যে তারা যাতে একটি ভোক্তা অধিদপ্তরের কাছে একটা মনিটরিং দাবি করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও আমি এখন যে দোকানটিতে রয়েছে, দোকানটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন যে একটি বিভিন্ন বয়সের নারীরা এখানে এসেছেন। এসে কিন্তু বিভিন্ন ধরনের যে ভারতীয় কাপড় এবং পাকিস্তানি কাপড় কিন্তু তারা পছন্দ করে কিন্তু কিনছেন। তো যে বিক্রেতারা কিন্তু আমাকে জানিয়েছেন যে বছরের অন্যান্য সময় যে ঈদের যে আগ মুহূর্তে সময় কিন্তু তাদের কিন্তু যে বিক্রি কিন্তু একটা বেড়ে যায়, তারা কিন্তু এই দিনটির আশায় কিন্তু এখন থাকেন। তো আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো যে আপনাদের বেচাকেনা কেমন যাচ্ছে আবার, এবং সার্বিক বিষয়টা আমাকে বলতে। অ্যাকচুয়ালি অন্যান্য বছর থেকে এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইন্ডিয়ান মালের প্রতি খুব চাহিদা এবং পাকিস্তানি সবাই ক্রেতারা স্যাটিসফাই আমাদের প্রতি। আমরা বিউটি অনেক পুরাতন, অনেক বছর আগ ধরে সেবা দিয়ে যাচ্ছি, এখনো সেবা দিচ্ছি, অলওয়েজ ভালো।
আগের থেকে অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। তো এদিকে যে পোশাকের পাশাপাশি কিন্তু অন্যান্য যে দোকান রয়েছে, যে জুতো এবং কসমেটিক দোকানে কিন্তু একটি ভিড় বাড়ছে। পোশাকের সাথে তাল মিলিয়ে অনেকেই কিন্তু যে কসমেটিক, চুড়ি, কানের দুল, গলার হার সহ কিন্তু বিভিন্ন পণ্য কিন্তু তারা কিনছেন। তো সার্বিক বিষয় যে আমি আপনাকে যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়ার যে মার্কেটের বিপণী গুলোতে যে পুলিশের কিন্তু একটা টহলদার রয়েছে, তারা কিন্তু নিয়মিত মনিটরিং করছে যাতে কোনো ধরনের চুরি ছিনতাই যদি না হয়। তো ঈদ মার্কেট নিয়ে, ঈদের কেনাকাটা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে।